আসসালামু আলাইকুম বন্ধুরা। একবার একজন নারী ওমর রাদিয়াল্লাহুকে গিয়ে বলল, আমার স্বামীর চেয়ে ভালো স্বামী আর হতেই পারে না। ওমর রাদিয়াল্লাহু তখন খলিফা। একজন নারী এসে কেন কারণ ছাড়া তার স্বামীর প্রশংসা করছে, এটা তো বিস্ময়কর। খলিফা মন দিয়ে শুনতে লাগলেন। নারীটি বলল, আমার স্বামী খুব আমলদার। তিনি সারা রাত নামাজ পড়েন, সারাদিন রোজা থাকেন। যত কষ্টই হোক না কেন, এটা তার প্রতিদিনের রুটিন। নারীটি স্বামী প্রশংসা করছে, খলিফা মাথা নেড়ে শুনছে। কিছুক্ষণ পর দেখা গেল নারীটি আর কথা বলছে না, চলে যাচ্ছে। খলিফা কিছুই বুঝতে পারলেন না। সে স্বামীর প্রশংসা কেন করলো, আবার কেন অভিযোগ না করে চলেই বা গেল। খলিফার পাশে বসা ছিলেন কাব ইবনে সুর আজদির রাদিয়াল্লাহু। তিনি খলিফাকে বললেন, আপনি তো নারীটির সাথে ন্যায় বিচার করলেন না। খলিফা তো অবাক। নারীটি তো অভিযোগই করেনি, ন্যায় বিচার করবো কিভাবে? সে তো স্বামীর প্রশংসা করে গেল। কাব ইবনে সুর বললেন, স্বামীর প্রশংসার মধ্যেই ছিল অভিযোগ। কাব ইবনে সুর খলিফাকে বুঝিয়ে বললেন, নারীটির স্বামী যদি সারা রাত নামাজ পড়ে আর সারাদিন রোজা রাখে, তাহলে তার স্ত্রীকে সময় দেয় কখন? অর্থাৎ লোকটি তার স্ত্রীকে সময় দেয় না, এই জন্য সে আপনার কাছে অভিযোগ করতে আসছে। ওমর রাদিয়াল্লাহু কাব ইবনে সুর রাদিয়াল্লাহুর বুদ্ধিমত্তা দেখে মুগ্ধ হলেন। তাকে প্রথমে দায়িত্ব দিলেন নারীর অভিযোগের বিচার করতে, অতঃপর তাকে বসরার বিচারক হিসেবে নিয়োগ দেন।